رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الدين يسر وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলকে রব্বুল আলামিন কবুল করেন। আমাদের সবাইকে, এলাকার নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আমার ভাইরা, দিন সহজ, দিন মোতাবেক চলা সহজ এবং নিরাপদ এবং আরামদায়ক। যিনি দিন মোতাবেক চলবেন তার কোনো ভয় নাই, ডর নাই, আতঙ্ক, টেনশন, পেরেশানির কিছু নাই। কারণ রব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার সাথে বন্ধুত্বতা কায়েম করেছে, আমার ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো ব্যাপারে পেরেশান হয় না, চিন্তিত হয় না, অস্থির হয় না। তো এজন্য আমাদের সকলেরই উচিত দিন মোতাবেক চলা এবং বদ্দিন থেকে দূরে থাকা, অশ্লীলতা থেকে দূরে থাকা, পাপ কর্ম এবং পাপী এবং পাপের পরিবেশ, পাপ কর্ম, পাপী ব্যক্তি এবং পাপের পরিবেশ থেকে নিজেকে দূরে রাখা। কারণ পাপ এমন একটা বিষয়, ইজ্জতওয়ালাকে বেইজ্জত করে। সম্মানিত মানুষ যখন পাপে জড়িয়ে পড়ে সে অসম্মানিত হয়। সুখী মানুষ, যিনি সুখী, তিনি যখন পাপে জড়িয়ে পড়েন তো তার সুখ শেষ হয়ে যায়। নিরাপদ একজন মানুষ যখন পাপে জড়িয়ে পড়ে তার নিরাপত্তা আর থাকে না। আরামের এক জিন্দেগি যিনি যাপন করেন, যখন তিনি পাপে জড়িয়ে পড়েন তার আরাম দূর হয়ে যায়। সুখী মানুষের সুখ দূর হয়ে যায় পাপের কারণে। বলতে পারবেন যে পাপ করে তো আমরা মজা পাই। হ্যাঁ, পাপে কিছু মজা আছে। এই ছেলে, ছবি তুলতে নিষেধ করা হয়েছে না? কি যেন বলছি, সব গেছি বুঝলা। পাপে কিছু মজা আছে। যেমন যারা শরাব খায় কিছু মজা তো পায়। আচ্ছা ভাই, মজা তো পান, ক্ষতিটা কেমন?
মজা স্থায়ী নাকি ক্ষতি স্থায়ী? ক্ষতিটা স্থায়ী, মজাটা ক্ষণিক। কেউ গীবত করলো মজা লাগে, কিন্তু মজাটা যতক্ষণ গীবত করলো ততক্ষণ, ক্ষতিটা লম্বা। কেউ ধূমপান করলো, ধূমপান করা অবস্থায় তো মজা লাগতেছে, ধূমপানের পরে ক্ষতিটা অনেক লম্বা, ক্যান্সার পর্যন্ত চলে যেতে হয়। কেউ জুয়া খেললো, জুয়া খেলা যতক্ষণ চলে ততক্ষণ তো মজা, টাকা পাইতেছে মজা লাগে। যখন টাকা আসে না অথবা খেলা শেষ, তখনই তো দুঃখ মুসিবতটা শুরু হয়ে যায়। কোন ভিন নারী রাস্তায় আসতেছেন, আপনি তার দিকে তাকাইলেন, কুদৃষ্টি করলেন, যতক্ষণ তাকে দেখবেন মজা লাগবে, এরপর ভিতরে আগুন লেগে যাবে ভিতরে। তো পাপের মধ্যে মজা রয়েছে, তবে সেটা অস্থায়ী, অল্প সময়। আর পাপের যে আযাব, গজব, অশান্তি, সেটা দীর্ঘস্থায়ী। কাফেররা কুফরি করে, মূর্তি পূজকরা মূর্তিকে সেজদা করে, তো এই কুফরি অবস্থায় হাজারো লাফালাফি, হাজারো নাচ গান, মজা করতে থাকে। তো মজা করলে না হলে আর কতদিন, 60 বছর না হলে 70 বছর মজা করবে, এরপরে অনন্ত অসীম আগুনে জ্বলতে হবে, অনন্ত অসীম। একদিন খানা না খেলে কি কষ্ট, 2 দিন যদি কেউ খানা না খেয়ে থাকে কষ্টটা কি পরিমাণ, 3 দিন 4 দিনে মাথায় তো মানুষ টিকে না খাদ্য খাবার ছাড়া। যারা জাহান্নামে যাবে অনন্ত অসীম আগুনে জ্বলবে, কোনো খাবার দাবার নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই, ঘুমানোর ব্যবস্থা নাই, বসার ব্যবস্থা নাই, শোয়ার ব্যবস্থা নাই, আগুন আর আগুন, আগুন আর আগুন, কতক্ষণ সহ্য করা যাবে? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এক এক জাহান্নামীকে জাহান্নামে 70,000 বার জ্বালানো হবে প্রতিদিন। প্রতিদিন কতবার জ্বালানো হবে? 70,000 বার। যখনই একজন জাহান্নামীকে জাহান্নামে জ্বালানো হবে, তার তো চামড়া গোস্ত সব শেষ, নতুন করে চামড়া গজাবে, গোস্ত গজাবে শরীরে, আবার জ্বালানো হবে, আবার পড়ে যাবে, আবার নতুন করে শরীরে গোস্ত মাংস গজাবে, চামড়া গজাবে। আল্লাহকে ভয় করি। পাপ এটার সম্পর্ক জাহান্নামের সাথে, নেক এটার সম্পর্ক জান্নাতের সাথে। তো জাহান্নাম তো অশান্তির জায়গা, আর পাপের সম্পর্ক জাহান্নামের সাথে। এজন্য যারাই পাপে লিপ্ত হবে, অশান্তি তাদেরকে গ্রাস করবে। আর নেকের সম্পর্ক জান্নাতের সাথে, জান্নাত যেহেতু শান্তির স্থান, অতএব যারা নেক কাজ করবে তারা শান্তি পাবে, মজা পাবে। ফজরের সময় উঠেন না 2-4 দিন, ফজরের নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজ একটু পড়ুন, দেখুন না শান্তি লাগে কিনা। কোন আল্লাহওয়ালার সোহবতে যান, কোন আল্লাহওয়ালার হাতে হাত রাখেন, সম্পর্ক রাখেন, দাওয়াতুত তাবলীগে সময় দেন, কোন মাদ্রাসায় গিয়ে বসেন, কোন মসজিদে গিয়ে সময় দেন, দেখেন না শান্তি লাগে কিনা। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত পাপ বর্জনের তৌফিক দান করেন। তো বলতেছিলাম, ইন্নাদ দীনা ইউসরুন, নবীজি বলেছেন দিন, ধর্ম এটা সোজা, এটা মানতেও সোজা, জানতেও সোজা, এবং জীবনটাও সোজা সোজা সহজে কেটে যায়। কত মানুষ দেখা যায় গরিব ছিল, অসহায় ছিল, দুঃখী ছিল, আল্লাহ পাক কিছু টাকা পয়সা দিয়েছেন, সচ্ছল হয়েছেন, টাকার মালিক হয়ে এখন মদের বোতল, এখন টাকার মালিক হওয়ার পরে আরো টাকা দরকার, এখন ব্যাংকের থেকে সিসি লোন, সুদ খাওয়া শুরু করলো,
জিনা করা শুরু করলো, জুয়া খেলা শুরু করলো, শরাব পান শুরু করলো, লম্বা লম্বা সময় মোবাইলে সময় দেওয়া শুরু করলো। আল্লাহ অসন্তুষ্ট হলেন, তাকে আগের জায়গায় ফিরিয়ে দিলেন। উচিত তো ছিল যে আমি গরিব ছিলাম, অসচ্ছল ছিলাম, বিপদগ্রস্ত ছিলাম, আল্লাহ আমার বিপদ দূর করেছেন, আজীবন কৃতজ্ঞ থাকা, শুকরগুজার থাকা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। কিন্তু করেছে উল্টা। আল্লাহ দিতেও পারেন, আল্লাহ নিতেও পারেন। আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। আল্লাহর সাথে নাফরমানি না করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। তো দিন কঠিন না সহজ? সহজ। দিন সহজ। শেভ করাইতে নাপিতের দোকানে এখন কত টাকা লাগে? 50। তো যারা নাপিতের দোকানে শেভ করে, সপ্তাহে তো 2 বার করা লাগে, 3 বার 4 বার, কেউ একদিন পর পর করে। কতগুলো টাকা যায়? যারা ধূমপান করে, গোল্ড-লিপ খায়, বেনসন খায়, 12 টাকা 15 টাকা, 20 টাকা, গোল্ড-লিপ 20 টাকা, ধরানোর পরে শেষ 20 টাকা। এক প্যাকেটে তো হয় না। যারা আরো খারাপটা খায়, ইয়েবা, 800 1000 টাকা একটা ট্যাবলেট। তো এই যে টাকাগুলো খরচ হচ্ছে, তার কি শারীরিক উপকার হচ্ছে? তার কি ইজ্জত সম্মান বাড়তেছে? তার কি টাকা পয়সা আসতেছে না খরচ হইতেছে? যদি সে দিন মানত, আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে চলতো, তাহলে মদ খাইতো না, গোল্ড-লিপ খাইতো না, শেভ করতো না, জুয়া খেলতো না, তার টাকাও সেভ হতো, স্বাস্থ্যও ভালো হইতো, ইজ্জত সম্মানও বাড়তো। তাহলে কি বোঝা গেল? দিন কঠিন না সহজ? সহজ। যারা দিন মোতাবেক চলে তাদের সংসারে অনেক বরকত হয়, অনেক বরকত, সীমাহীন বরকত। আর যারা দিন মোতাবেক চলে না, তাদের সংসারে কোনো বরকত নাই। আমাদের গাছতলা ঘাট, ভৈরব, একজন লোক, আমার মুসল্লি, ব্যাংকে চাকরি করে। বলতেছেন ছাড়িয়ে দিবেন, 70-80 হাজার টাকার মতো বেতন, নিজের বাড়ি, সরকারে গিয়ে আসে। তো উনি বলে, হুজুর 20 তারিখ যাইতে না যাইতে টাকা শেষ হয়ে যায়, পরে ঋণ হয়ে যায়। তা আমি বললাম, কি করেন এত টাকা, যায় কই? পরে বললো, আমাদের ম্যানেজার সাহেবের তো 1.5 লাখের মতো বেতন, উনার আরো আগে শেষ হয়ে যায়। আর মসজিদের ইমাম সাহেব বেতন 8,000 10,000, কয় মাসের শেষে আরো থাকে, মাসের শেষে আরো কি থাকে। আমাদের সমাজে এমপি মন্ত্রীরা বেশি ভালো খায় নাকি মসজিদের ইমাম খতিবরা বেশি ভালো খায়? ইমাম খতিবরা। যত শিল্পপতি, যত উপরের দিকে যাবেন, তাদের রিজিক নাই, তারা কিছু খাইতে পারে না, পেটে সহে না, ডরে মুখ দেয় না। আর আলেম ওলামাদের সাথে একটু ঘুরাঘুরি করে দেখেন আল্লাহ কি রিজিক রাখছেন তাদের। বিবাড়িয়ার এক আলারাফা ব্যাংকে চাকরি করে, উনি বলল যে আমাদের বাসায় 40 বছর আমরা একজন হাফেজ সাহেবকে খাওয়াইছি, উনি মারা গেছেন এখন। তো পরে বললেন যে আমরা তো খাইতাম আমাদের
বাসার তরকারি, উনার জন্য সব সময় আলাদা কিছু করার চেষ্টা করতো আমার মা, আমার এই পরিবারের লোকেরা। যে বাড়িতে যেই দিন, যেই ঘরে যেই দিন ইমাম সাহেবের খানা, সবাই ভালোটার ফিকির করে কিনা? সবাই ভালোটার ফিকির করে, যে মাসে একবার ইমাম সাহেবের খানা আইছে, ভালো কিছু খাওয়াই। যে দিন মোতাবেক চলবে আল্লাহ তাকে সুখ দিবেন, ইজ্জত দিবেন, শান্তি দিবেন। যে দিন থেকে সরে যাবে তার পেরেশানির শেষ নাই। তা আমার ভাইরা, পাপী লোক, পাপ কর্ম এবং পাপের স্থান, তিনটা কথা বলছিলাম। পাপী লোক থেকে দূরে সরে যাওয়া, পাপের স্থান যেখানে পাপ হয় ওই স্থানে না যাওয়া। যেমন ওরস ডাকছে, মাজার, গান বাজনা, মেলা, যাত্রা, সিনেমা হল, টেলিভিশনওয়ালা চায়ের দোকান, বা বন্ধু বান্ধবের এমন মহল যেখানে গীবত হয়, এই পাপের স্থানে না যাওয়া, আপনি পাপে জড়াইয়া যাবেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, রব্বুল আলামিন বলেছেন অশ্লীলতার ধারে কাছেও যেও না। অশ্লীলতা থেকে দূরে থাকা। বন্ধু বান্ধব যেগুলো মোবাইলে খারাপ জিনিস দেখে, বাজে জিনিস দেখে, লম্বা লম্বা সময় মোবাইল চালায়, এদের সাথে সময় না দেওয়া, এদের থেকে দূরে সরে যাওয়া আপনাকে টেনে পাপে নিয়ে যাবে। 4-5টা ছেলে ধূমপান করে, সিগারেট খায়, একটা ছেলে সে ধূমপান করে না, কিন্তু ওই ছেলেদের সাথে ঘুরে যারা ধূমপান করে। 6 মাস 1 বছর পরে দেখা গেল এই ছেলেটাও কি শুরু করছে? ধূমপান শুরু করছে। পাপী লোকদের সাথে মিশতে নাই। কেউ যদি আতরের দোকানে যায় তাহলে হয়তো আতরওয়ালা তার গায়ে একটু আতর লাগাই দিবে, অথবা সে নিজে একটু আতর নিবে, অন্তত আতরের ঘ্রাণ হইলেও তার নাকে লাগবে। আর কেউ যদি কামারের দোকানে যায়, হয় কামারওয়ালা কিছু কালি লাগাই দিবে দুষ্টুমি করে, অথবা আপনার গায়ে কালি ছালি লাগবে, অথবা ধোঁয়া হইলেও নাকে ঢুকবে। এজন্য নবীজি বলেছেন আল জালিসুস সালেহ খায়রুম মিনাল ওয়াহদা, একা একা থাকার চেয়ে নেককারের সাথে থাকা উত্তম, কোন নেককার ব্যক্তির সাথে থাকা উত্তম। আল ওয়াহদাতু খায়রুম মিনাল জালিসিস সুই, আর অসৎ লোকের সাথে থাকার চেয়ে একা একা থাকা উত্তম। আল জালিসুস সালেহ খায়রুম মিনাল ওয়াহদা, একা একা ঘোরাঘুরি, একা একা জীবন যাপন, একা একা সময় কাটানোর চেয়ে আল্লাহ ওয়ালাদের সাথে থাকা উত্তম। আল ওয়াহদাতু খায়রুম মিনাল জালিসিস সুই, আর পাপীদের সাথে থাকার চেয়ে একা একা থাকা উত্তম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, নেক মানুষদের সাথে থাকার তৌফিক দান করেন। আমার ভাইরা, নিজের পায়ে নিজে কুড়াল না মারি, নিজের পায়ে নিজে কুড়াল না মারি। আপনি কুদৃষ্টি করবেন, মোবাইলে, টেলিভিশনে বিন নারীর দিকে তাকাবেন, আপনি আপনাকে ধ্বংস করতেছেন। আপনি আপনার সন্তানকে দিন শিখান না, কোরআন শিখান না, আপনার সন্তান বদ্দিন শিখতেছে, বদ্দিনী পরিবেশে বড় হচ্ছে। মনে রাখবেন, আপনি এমন একটা সাপ পালতেছেন যে সাপ আপনাকে ধ্বংসন করবে। দুধ খাওয়াইয়া খাওয়াইয়া এমন সাপ পালতেছেন যে সাপ সর্বপ্রথম আপনাকে সবল মারবে। মানুষ বাঘ পালে, সিংহ পালে,
তো দেখা যায় বাঘের হা করলে হার ভিতরে মাথা ঢুকাই দেয়, বাঘে কামড় দেয় না। কুমির পালে, কুমির হা করে, কুমিরের মুখের ভিতরে গিয়া শুয়ে থাকে, কুমির কামড় দেয় না, কারণ এই কুমিরকে শিখাইছে এটা। আবার আপনি একটা কুমির পালতেছেন বা বাঘ পালতেছেন, কিছু শিখান নাই, খাঁচার ভিতরে সে থাকে, শুধু খাওয়ান আর খাওয়ান, খাওয়ান আর খাওয়ান। তো কোনো কারণে একদিন খাঁচার দরজা খুলে গেল, বাঘটা বের হলো, বের হয়ে সর্বপ্রথম কাকে কামড় দিবে? যে এতদিন খাওয়াইছে। অথচ এই বাঘটারে আপনি খাওয়াই বড় করলেন, আর সর্বপ্রথম কামড়টা সে আপনাকেই দিল। কারণ কি? কারণ তাকে আপনি আদব শিখান নাই। এমনই ভাবে সন্তানকে কেউ যদি আদব না শিক্ষা দেয়, শিষ্টাচার শিক্ষা না দেয়, দিন না শিখায়, নবীজির সুন্নত না শিখায়, এই সন্তান এমন বিষাক্ত হবে, এমন বিষাক্ত সাপ হবে, সর্বপ্রথম আপনার উপরে হামলা করে বসবে। শেষ করে দিন, বক্তা আসছে। সন্তানকে আদব শিখাইতে হবে। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ানো শিখানো। বাথরুমে যাবে আপনার বাচ্চাটা, বলবেন বাম পা দিয়ে ঢুকো, বিসমিল্লাহ পড়ো, দোয়া পড়ো, বাম পা দিয়ে ঢুকো। বাথরুম থেকে বের হবে, ডান পা দিয়ে বের হবে, দোয়া পড়বে। খাওয়ার আগে 2 হাতের কবজি পরিমাণ ধুইবে, খানার দোয়াটা পড়বে, দস্তরখানা বিছাইয়ে খাবে, সমান জায়গায় বসে খাবে। সব এখন টেবিল চেয়ারে বসে খায়। সব টেবিল চেয়ারে বসে খানা খায়। তো নবীজির সুন্নত কে পালন করবে? নবীজি তো কখনো চেয়ার টেবিলে বসে খানা খান নাই। নবীজি তো দস্তরখানা বিছিয়ে সমান জায়গায় বসে খানা খাইতেন। বাবা আদব শিক্ষা দেই। এক লোক তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবে, কথা হইতেছে তার সাথে, ক্লাস তো ফজরের পর থেকে। পরে উনি বলে উনার ছেলে দুপুর 2টা-3টার দিকে ঘুম থেকে উঠে। পোলার বয়স 5.5 বছর মাত্র। ঘুম থেকে উঠে কয়টা বাজে? দুপুর 2টা-3টার দিকে। কি ব্যাপার? এত সারাটা দিন ঘুমায় কাটাইয়া দেয়, কি ব্যাপার? ওরা বলল যে রাত্রে 2টা-3টা পর্যন্ত মোবাইল চালায়। বাচ্চার বয়স কত? 5.5। মোবাইল চালায় কটা পর্যন্ত? 2টা-3টা। আর বাপে শখ করছে হাফেজ বানাবে, আলেম বানাবে। সম্ভব? কোটি কোটি টাকার মালিক, প্রতিদিনই ইনকাম আছে মনে হয় 50,000, 1 লাখ। আমি বললাম টাকা দিয়ে কি করবেন? সন্তান যদি পশু হয়, সন্তান যদি অমানুষ হয়, টাকা দিয়ে কি করবেন? আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করি, ছেলে মেয়েকে এভাবে ছেড়ে না দেই। মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, বস ভর্তি করাই দিয়েছেন, কার সাথে যায়, কার সাথে আসে, কার সাথে যোগাযোগ, কার সাথে কথা বলে। আপনি অভিভাবক হিসেবে খোঁজখবর রাখার দায়িত্ব, কত বড় দায়িত্ব এটা, ছাড়িয়ে দিছে বস। একজন অভিভাবক এত অসতর্ক হতে পারে না। বিভিন্ন জায়গায় মাহফিলের নামে মেলা বসে, বড় বড় মেলা। আর এই এখন ইদানিং মেলাগুলোতে মেয়েরাও এসে ঘুরে গেলে। প্রয়োজনে মাহফিলই বন্ধ করে দেন। মাহফিলওয়ালারা যদি মেলা বন্ধ করতে না পারে তো মাহফিল বন্ধ করে দেন। এখানে হবে দিনের কথা, পাশে হবে পাপের কাম।
আস্তে আস্তে এটা খারাপের দিকে যাবে। বিভিন্ন মাজারে ওরসে যেগুলো হয়, আস্তে আস্তে মাহফিলের নামে মেলাতে এগুলো হবে। 1 কিলোমিটার দূরে থাকবে মেলা, যদি বসাইতে হয় 1 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে। কিন্তু এটা দরকার কি? কারণ মানুষ তো মাহফিলে আসে না, মেলার মধ্যে ঘুরে। মাহফিলে যদি 20 জন থাকে, মেলায় আছে 80 জন। মাহফিল করার আগে কর্তৃপক্ষ এলাকার যুবক ছেলেদেরকে দায়িত্ব দিতে হবে, কোনো মেলা বসতে পারবে না। যখন বলা হবে 1 কিলোমিটার দূরে, তখন আপনাতে চলে যাবে। আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। তো দিন কঠিন না সহজ? সহজ, দিন সহজ। কিন্তু আমরা হতভাগারা দিনের মতো, শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর মার্জিত শরীয়ত পেয়েও গ্রহণ করলাম না। বিয়ে শাদী হয় মুসলমানদের কিছু তো নাই, ইসলামের কিছু নাই, কোনো সুন্নত নাই। জন্মে কোনো সুন্নত নাই, মৃত্যুতে কোনো সুন্নত নাই। মানুষ মারা গেলে কতগুলো সুন্নত, জানাজার সুন্নত, দাফনের সুন্নত, মৃত্যুর পরে করণীয় বর্জনীয়, কোথায়ও ইসলাম নাই, সব খামখেয়ালি। বছরে বছরে মৃত্যুবার্ষিকী পালন করে আর মনে করে মায়ের জন্য অনেক কিছু করলাম, বাবার জন্য অনেক কিছু করলাম। মৃত্যুবার্ষিকীর নামে গরু জবাই করে, আবার সে জায়গায় সব ধনী লোককে দাওয়াত দেয়। গরিব আসলে দৌড়ানি মারে। এমন আমরা দেখছি যে গরিব খাইতে আসলে বাটি বুটি ভিক্ষুক লাঠি নিয়ে দাঁড়ায় থাকে লোকজন, কর্তৃপক্ষ গরিবরে আসতে দেয় না। তো প্রথম কথা হলো, আপনি বার্ষিকী যে পালন করলেন, মৃত্যু বার্ষিকী, এটা পাইলেন কই? ইসলামের জন্ম বার্ষিকীও নাই, মৃত্যু বার্ষিকীও নাই, ম্যারেজ ডেও নাই। পয়লা বৈশাখ বাইরে হয়েছে এখন, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের নামে কত অশ্লীলতা। এক হিন্দু বলতেছে যে পয়লা বৈশাখের এই অনুষ্ঠান তো আমাদের, কিন্তু মুসলমানদের কারণে আমরা কোনো আনন্দ করতে পারি না। এটা তাদের অনুষ্ঠান, তারা তো আমাদের ঈদের মাঠে আসে না, ঈদের দিন আসে না। তো পয়লা বৈশাখ তো তাদের অনুষ্ঠান, এরা কোনো আনন্দ করতে পারে না, মুসলমান লাখ লাখ। ইসলাম শুধু নামকেও আসতে আছে ভাই, নামকেও আসতে ইসলাম। সুন্নত শরীয়ত বলতে আমাদের মধ্যে কিছু নাই। যেখানে যাবেন সেখানে গীবত, মসজিদে গীবত, মাদ্রাসায় গীবত, ওয়াজ মাহফিলে গীবত, রাস্তায় রাস্তায় গীবত, দোকানে দোকানে গীবত, বাজারে বাজারে গীবত, ঘরে ঘরে গীবত। দুইজন একত্র হইলেই বস গীবত শুরু। অথচ নবীজি বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা ব্যভিচারের চেয়েও মারাত্মক অপরাধ। গীবতকে কেউ কোনো গুনাহ মনে করে না, ছবি তোলাকে কেউ কোনো গুনাহ মনে করে না। ছবি তোলা এতটা স্বাভাবিক হয়ে গেছে, নবীজি যে এটার উপরে লানত করে গেছেন, এটা যে গুনাহ কবিরা হারাম, এই অনুভূতি মানুষের নাই। কারণ মানুষ দিন শিখে ওয়াজ মাহফিল থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, আলেম ওলামাদের কাছ থেকে। এখন মাহফিলে এসে দেখে এখানে সমানে ছবি তুলতেছে, মসজিদে ছবি তোলে, মাদ্রাসায় ছবি তোলে। তো পাবলিক আর কি করবে, যে হুজুররাই তো ছবি তোলে, চলো আমরাও তুলি। ছবি তোলা যে হারাম, এটা তো এখন বোঝানো মুশকিল হয়ে গেছে। গীবত থেকে বেঁচে থাকতে হবে, এই অনুভূতি নাই। আমাদের নবীজি তো জীবনে একবারও গীবত করেন নাই, সারা জীবনে।
একটা দানা পরিমাণ হারাম তিনি ভক্ষণ করেন নাই, জীবনে একবারের জন্য অসত্য কথা বলেন নাই, জীবনে কাউকে কষ্ট দেন নাই, কোনো কবিরা গুনাহ করেন নাই, কোনো সগীরা গুনাহ করেন নাই। আর সে নবীর উম্মত হয়ে আমরা হারাম খাওয়ার প্রতিযোগিতা, হারামের প্রতিযোগিতা। এই ব্যাংকের থেকে নিল 10,000, 10 লাখ, আরেক ব্যাংকের থেকে নেয় 50 লাখ, আরেক ব্যাংকের থেকে নেয় 30 লাখ। হারামের প্রতিযোগিতা। রক্ষা পাবেন না যারা সুদ নিচ্ছেন, ব্যাংকের থেকে হোক, এনজিও থেকে হোক, আপনাদের কোনো রক্ষা নাই ক্ষতি ছাড়া। হাসি তামাশা, আনন্দ, মজা, সুদ নিয়ে যত করতেছেন, কারো কোনো রক্ষা নাই। আল্লাহ একটু ছাড় দিছেন আর কি। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন সুদকে তিনি নিশ্চিহ্ন করবেনই করবেন। সুদখোরদের কোনো রক্ষা নাই। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন, এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। তো দিন কঠিন না সহজ? সহজ। দিন সহজ, মানাও সহজ। দিনও সহজ, মানাও সহজ। আপনি 2 হাতের কবজি পরিমাণ ধুয়ে খানা খেতে হয়, এটা হলো দিন। এখন কেউ দিন মানলো না, সে অসুস্থ হবে কি না? হাতের জীবাণুটা প্লেটে যাবে, প্লেটের থেকে পেটে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা দিন। মেসওয়াক করা, এটা দিন। কেউ মেসওয়াক করলো না, অপরিষ্কার অপরিচ্ছন্ন চললো, সে তো তার ক্ষতি করলো, নিজের ক্ষতি করলো। হালাল খাবারের মধ্যে কোনো জীবাণু নাই, গরুর গোশতে জীবাণু নাই, মুরগির গোশতে জীবাণু নাই, খাসির গোশতে জীবাণু নাই। হারাম যেগুলো, কুকুরের মাংস, শুয়োরের মাংস, সাপ, এগুলো শরীরের মধ্যে জীবাণু, রক্তে জীবাণু, মাংসে জীবাণু। যারা দিন মানে না তারা তো সব খায়। এজন্য হাজার হাজার তাদের রোগ। কোন নাস্তিক রাষ্ট্রের নাম আমি ভুলে গেছি, রাষ্ট্রপ্রধান ঘোষণা করছে সব শুয়োর মাইরা ফেলতে, তার দেশে যেন কোনো শুয়োর না রাখে। গবেষণা করে দেখছে এদের মাংসের মধ্যে জীবাণু। দিন মানা সোজা। আপনার মেয়েটাকে আপনি পর্দায় রাখলেন না, স্কুলে যায়, কলেজে যায়, আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায়, ঘুরে ঘাড়ে, তো হঠাৎ তো শুনছেন যে নাই, পলায়ে গেছে গা। তো এটা কঠিন হইল না সহজ হইল? আপনার উপরে এটা বিপদ হলো কি না? বিপদ। আর যদি মেয়েটাকে পর্দায় রাখতেন, সাবধানের সাথে রাখতেন, পাহারা দিয়ে রাখতেন, পরপুরুষের সাথে মিশতে না দিতেন, আপনি এই বিপদে পড়তেন না। রব্বুল আলামিন আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। বাবা, বাচ্চাদের ব্যাপারে বেশি সতর্ক হই, বেশি সতর্ক হই। মোবাইল টিপতে টিপতে এদের লাইফ শেষ। কি করবে এরা? এত অধিক মোবাইল ব্যবহার বাঙালির মতো আর কেউ করে না। বাংলাদেশের তরুণ তরুণী ছেলে মেয়েরা যেই পরিমাণ মোবাইল চালায়, পৃথিবীতে কেউ এত মোবাইল টিপে না। এদের সময় নাই, এর পড়ালেখা নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যস্ত। ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়া, উন্নত রাষ্ট্র যারা, তাদের বাচ্চারা এরকম মোবাইল টিপে না। আমাদের তো পড়ালেখা শেষ করে দিছে, পড়ালেখা করা লাগে না, এমনি পাস করে। তো পোলাপাইন তো অবসর, বেকার। যদি স্কুল কলেজ থেকে পড়ালেখার চাপ থাকতো, পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতো। একটা পরীক্ষার পরে আর একটা পরীক্ষা শুরু হইতে 3 মাস লাগে। এই 3 মাস বাচ্চারা কি করবে? অটো পাস বাইর হইছে,
বা শিক্ষকরা ইচ্ছা করে ফেল দেয় না, চাপ আসবে তাদের উপরে। পড়ালেখা করলে না ব্যস্ত থাকতো, এখন তো বেকার, 24টা ঘন্টা মোবাইলে কাটাইয়া দেয়। সন্তানদের ব্যাপারে আল্লাহর হস্তে সতর্ক হই সবাই। সুন্নত তরিকা নখ কাটা, কেউ যদি নখ না কাটে এই নখের ভিতরে ময়লা ঢুকে, পরে ভাত খায়, এই ময়লা পেটে যায়, তো এটা তো বদ-দিন। আর দিন হলো নখ কেটে রাখা, তো দিন মানা উপকারী হইলো নাকি দিন ছাড়া উপকারী হইল? দিন ছাড়া মানে নখ কাটলো না। বহু মানুষ আছে হাতের নখ বড় বড়, ময়লা, বিশেষ করে বাচ্চাদের, পরে কয়দিন পরে পরে পেট ব্যথা, এই রোগ এই রোগ। নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, নবীজি বলছেন ঘরের আশপাশ পরিষ্কার রাখো। এখন এই যে ডেঙ্গু এবং হাজার হাজার মশা, যদি এই হাদিসের উপর আমল করত, সব পয় পরিষ্কার সব পয় পরিষ্কার, তাহলে ডেঙ্গু বের হতো না। আর স্বাভাবিক যে মশা, কয়েলের ধোঁয়ার চেয়ে স্বাভাবিক মশার কামড় ক্ষতিকর কম। মশার কামড়ের মধ্যে ক্ষতি কম, বেশি ক্ষতি হলো কয়েলের ধোঁয়ার মধ্যে। বিষ দিয়ে বানানো এটা। যারা কয়েল বানায় তারা কেউ কয়েল ব্যবহার করে না। এগুলো কে দেখবে? এগুলো তো আমাদের সরকার দেখার কথা। সরকার তো ক্ষমতায় আসলে কেমনে লুটপাট করে বিদেশে টাকা পাঠাবে, নিজের দল গোছাবে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে, তারা তো সেটা নিয়ে ব্যস্ত। জনগণের দুঃখ কষ্ট দেখার সময় কাহারই নাই। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।